দর্শক, ঈদ ছুটি শেষে আজও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সায়ের। আবরার, আপনার পেছনে দেখতে পাচ্ছি যাত্রীদের খুব একটা চাপ নেই, আরো একদিনের ছুটি রয়েছে, কি অবস্থা দেখছেন? হ্যাঁ, দীর্ঘ লম্বা ছুটি আসলে এই জন্য কিছুটা চাপ কম। তবে আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার শেষ দিন হওয়াতে কিছুটা চাপ আছে বলা যায়। কারণ আমরা গত কয়েকদিনে খোঁজ খবর রেখেছি, আমরা দেখিয়েছি যে যাত্রীরা আসলে স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। তবে বাসের চেয়ে রেলে কিছুটা চাপ রয়েছে। রেলের যে স্পেশাল ট্রেনগুলো রয়েছে রাজশাহী থেকে ঢাকা, পদ্মা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, সিল্ক সিটি কিংবা বনলতা, সবগুলোই কিন্তু বিরতিহীনভাবে চলছে এবং এর এক্সট্রা যে বগি রয়েছে সেই বগিও কিন্তু লাগানো হয়েছে। পাশাপাশি তার যে সাপ্তাহিক ছুটি সেগুলো বাতিল করা হয়েছে। ফলে এই ট্রেনগুলো আসলে যাত্রীদের নিয়েই যাচ্ছে। এদিকে স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বাসের কথা যদি বলি, শিরোইল বাস টার্মিনালে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যাত্রীদের মোটামুটি একটা চাপ আছে এবং আগামীকাল সেই চাপটা আরেকটু বাড়বে। তারপরে যেহেতু অফিস আদালত খুলে যাচ্ছে, ফলে আজকে এবং আগামীকাল এই দুটো দিন চাপটা থাকবে। তবে দৌলতদিয়ার যে বাস দুর্ঘটনা, তারপর থেকে বাস যাত্রীদের মনে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। যদিও রাজশাহী ঢাকা রুটে যমুনা সেতু থাকায় এখানে কোনো ফেরির মানে চড়ার মতো কোনো অবস্থা নেই, কিন্তু তারপরও সবাই আসলে চাইছেন সাবধানে ঢাকা পৌঁছাতে। পাশাপাশি বাসের চালক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা, তারা আশা করছেন যে এই আর আগামী যে দুদিন আছে এই দুদিন আসলে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না পড়তে হয়, যেন তারা সাবধানে রয়েছেন। এর বাইরে যাত্রীরা এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ কিংবা অনুযোগ করেননি। তবে আমরা যেটা দেখতে পেরেছি, এসির ভাড়া কিছুটা বেড়েছে। কারণ এসির ভাড়া যেটা ছিল 1200 টাকা, 1250 টাকা, সেটা হয়ে গেছে 1600 থেকে 1700 টাকার মতো। অনেকে বলছে তেলের সংকটের কারণে এটা হচ্ছে। তবে তাছাড়া অন্য সবকিছু ঠিক আছে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঢাকা পৌঁছাচ্ছে। এ ছিল আমার কাছে বিলা। জি আবরার, ধন্যবাদ আপনাকে।